শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিশেষ করে সারা দেশে গড়ে ওঠা ১০০টি অর্থনৈতিক অঞ্চলে ব্যাপকভাবে বিনিয়োগের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজধানীর আগারগাঁও এলাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত বিনিয়োগ ভবন উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী সবাইকে গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। সহকর্মী মোস্তফা কামাল তোহা জানাচ্ছেন বিস্তারিত। রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত বিনিয়োগ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে জানান, তিনি দেশে ফিরে এসেছিলেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিশেষ করে সারা দেশে গড়ে ওঠা ১০০টি অর্থনৈতিক অঞ্চলে ব্যাপকভাবে বিনিয়োগ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী সবাইকে গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ারও আহ্বান জানান। আমরা সামান্য বিদ্যুৎ, আমরা যে বিদ্যুৎটা দেই এটা উৎপাদন করতে 1 কিলোওয়াটে বোধহয় কত লাগে, 12 টাকা, আর সেখানে আমরা নিচ্ছি মাত্র 6 টাকা। তাতেই আমরা অনেক চিৎকার শুনি। কিন্তু ইংল্যান্ডে কিন্তু 150 ভাগ বিদ্যুৎ দাম বাড়িয়েছে, এটা সবার মনে রাখতে হবে। আমরা কিন্তু এখনো সে পর্যায়ে যাইনি। তবে আমি আবারও বলবো, গ্যাস বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যাবে যদি ক্রয় মূল্য যা হয় সেটা সবাই দিতে রাজি থাকে, তাহলে এটা দেওয়া যাবে। তাছাড়া কত ভর্তুকি দেওয়া যায়, আর এক্ষেত্রে কেন ভর্তুকি দেব? ভর্তুকি দিচ্ছি আমরা কৃষিতে, খাদ্য উৎপাদনে। প্রধানমন্ত্রী জানান, দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশ আরো উন্নত হবে। বলেন, বাংলাদেশ এখন পৃথিবীর 35তম অর্থনীতির দেশ। আমরা এখন পৃথিবীর 35তম বৃহৎ অর্থনীতির দেশ। স্বাধীনতার পরেটা অনেকে ভাবতেই পারেনি যে বাংলাদেশ এখানে আসতে পারে। তবে মাত্র 14 বছরে, এটা মাথায় রাখতে হবে, মাত্র 14 বছরেই কিন্তু আমরা এই অর্জন সম্ভব করেছি। বক্তব্যে প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশের মানুষকেও খাদ্য প্রক্রিয়াজাত ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পে বেশি বিনিয়োগেরও আহ্বান জানান। কাজে আমরা চাই যে আমাদের এই বিনিয়োগ আরো বেশি আসুক, আর সবচেয়ে বেশি আমি চাই আমাদের দেশের মানুষ বিনিয়োগ করুক। যে 100টা অঞ্চল আমরা করছি, এখানে আমি অনুরোধ করব যে আপনারা খাদ্য প্রক্রিয়াজাত বা কৃষি প্রক্রিয়াজাত শিল্পটা আরো বেশি করে বিনিয়োগ করবেন। কারণ খাদ্যের চাহিদা এখন সারা বিশ্বব্যাপী, আর করোনাকালীন এবং যুদ্ধকালীন কারণে আরও সেটা চাহিদা বেড়ে গেছে এবং প্রচণ্ড দাম বেড়ে গেছে। আমাদের মাটি অত্যন্ত উর্বর। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন যে, যে মাটিতে একটা বীজ ফেলে গাছ হয়, ফল হয়, সে দেশে কখনো খাদ্যের অভাব হতে পারে না। আমরা সেই নীতিতে বিশ্বাস করি। বলেন, নতুন নতুন পণ্য এবং নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে। এ সময় প্রধানমন্ত্রী 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। আমাদের রপ্তানি বাস্কেট বাড়াতে হবে। রপ্তানির জন্য নতুন নতুন পণ্য আরও আমাদের বের করতে হবে, নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে। সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। কাজেই বিদেশি দেশি বিনিয়োগের মাধ্যমে আমাদের দেশ আরও উন্নত হোক। 2041 সালের মধ্যে আমরা চাই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে। প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন এবং তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি 2100 সালের বাংলাদেশ কেমন হবে সেজন্য ডেল্টা পরিকল্পনাও প্রণয়ন করে দেওয়ার কথাও তুলে ধরেন সরকার প্রধান। এ সময় বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়ন করে দিয়েছি, তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনাও আমরা করে যাচ্ছি। এখানেই থেমে থাকবো না। 2100 সালের বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 সেটাও আমরা প্রণয়ন করেছি। কাজী বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে, এটাই আমি আশা করি। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিডা নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। বাংলাদেশটাকে আমরা জাতির পিতার স্বপ্নের সোনা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।